আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকে সকাল সকাল দেখো আমি আমাদের স্কুলের এখানে মাঠে চলে এসেছি কচুর পাতা তুলতে। দেখো মাঠটা কত সুন্দর লাগছে, অনেক দিন পরে এসেছি আমি এখানে। এদিকে আমার দাদিমা কচুর পাতা তুলছিল, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এবার এগুলোকে দেখো সুন্দর করে একটা একটা করে তুলে নিয়েছি। এখান থেকে আমরা নর্মালি কচুর পাতা নিয়ে গিয়ে খেয়ে থাকি, সবাই এখান থেকেই নেয়। মাঠটাকে অনেকদিন পরে দেখলাম, খুব ভালো লাগছিল দেখতে। সকালবেলা কুয়াশার মধ্যে পাতাগুলো এখানে তুলে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবারে চলো এগুলোকে নিয়ে বাড়ি যাওয়া যাক। এবারে বাড়িতে এসে আমির কাছে এগুলো দিয়ে দিলাম। সুন্দর করে এগুলোকে পানিতে ডুবিয়ে একটা একটা করে ভালো করে ধুয়ে এর থেকে বোটাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর আমি এদিকে বসে গেছি মৌসুমি লেবুর রস বার করতে। একটা ছোট্ট বাটিতে, আলাদা একটা বাটিতে মৌসুমি লেবুর রসটা বার করে নিয়েছি। এরপরে রান্নাঘরে চলে গেলাম। কড়াইতে হালকা একটু পানি দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা, তারপরে হালকা লবণ দিয়ে কচুর পাতাগুলো সুন্দর করে এর পানির মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে যখন এটা সিদ্ধ হয়ে যাবে, ঢাকনাটা উঁচু করে ভালো করে শাকটাকে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে পানিটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে সুন্দর করে নাড়তে হবে। আমি আরও একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। এদিকে শিলনোড়াতে একটু আদা ও রসুন ভালো করে পেস্ট করে নিচ্ছি। আদা রসুনটা পেস্ট করার পরে আমি এখানে কড়াইতে চলে যাব আবার কচুর পাতাটা দেখতে। এখানে দেখছো পানিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখান থেকে যে পানিটা বেরোবে সেটা কিন্তু এর ভিতরেই শুকিয়ে যাবে। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে শাকটা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে টাইট হয়ে আসছে। এবার এর উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর ছিল মৌসুমি লেবুর রসটা। মৌসুমি লেবুর রসটা আমি কেন দিলাম, যাতে অনেকেই ভাবে কচুর পাতা খেলে গাল চুলকায় বা কোনো রকম কোনো সমস্যা হয়, সেই জন্য আমি এটা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। আমরা মৌসুমি লেবুর রস ছাড়াও আম দিয়ে করেছি, তেঁতুল দিয়ে করেছি। তোমরা দেখতে চাইলে বলো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো, লাইক করছো, রেগুলারলি আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। পাতাটা দেখো কত সুন্দর শুকিয়ে এসছে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটাকে কিন্তু প্রায় আধা ঘন্টা ধরে রেডি করতে হয়েছে, অনেকটাই টাইম লাগবে। পুরোপুরিভাবে পাতাটা শুকিয়ে আসলে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে হলুদ ইউজ করছি না। আমরা নর্মালি যখন শাক রান্না করি তখনও কিন্তু শাকের মধ্যে হলুদ দিই না। শাকটা দেখছো খুব সুন্দর টাইট হয়ে গেছে। তেল দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ তুমি বেশি নাড়াচাড়া করতে পারবে শাকটা কিন্তু ততটাই টাইট হয়ে আসবে, আর খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে। আজকে শাকটা একদম দুর্দান্ত হয়েছিল। এটা দিয়ে তো গরম ভাত একেবারে জমে গেছে। তোমরা যারা যারা কচুর পাতাটা দেখে ইন্টারেস্ট হয়েছো, সুন্দরভাবে এইভাবেই বানিয়ে নেবে। আশা করি খুব ভালো লাগবে গরম ভাতে কচুর পাতা খেতে। আর যারা যারা আগে থেকেই খেয়েছো তারা নিশ্চয়ই জানো এটা খেতে কেমন লাগে। অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফিজ।